ফিলিস্তিনকে দাবিয়ে রাখা যায় নাই, যাবে না। আমাদের কাশ্মীরকে দাবিয়ে রাখা হয়েছে, যায় নাই। আমাদের পার্শ্ববর্তী সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আধিপত্যবাদ আমরা 2024 সালে 5ই আগস্ট মোকাবেলা করেছি। আপনাদের মনে নেই 2024 সালের 5ই আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি, শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি, নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রেরও কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি? সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত 1 ইঞ্চি মাটিও আর ছেড়ে দেওয়া হবে না। এই দিকে কেউ চোখ তুলে তাকালে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপড়ে ফেলবে। কেউ অবৈধভাবে হাত বাড়ালে সে অবৈধ হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। গ্রেপ্তার হয়েছে, বাকিরা এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোন দলের নিরাপত্তার জন্য নয়, আমাদের নিরাপত্তার জন্য না। আমরা বিগত 15 বছরের নিরাপত্তাহীনতায় ভুগি নাই, কিন্তু এই দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছিল যে অস্ত্রধারী কারণে। সেই অস্ত্রধারীদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাদের অস্ত্র উদ্ধার করতে হবে। ব্যাংক ডাকাতের টাকা তাদের কাছ থেকে উদ্ধার না করলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাদের বাসার একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাকিদের আপনি রেশিও হিসাব করেন তারা কত হাজার কোটি টাকার মালিক ছিল। আমাদের দেশের সমস্ত ব্যাংকগুলোকে ভেঙে খান খান করে দিয়ে তারা তাদের নেতাকর্মীদের বাড়িঘরকে এক একটা ব্যাংকে পরিণত করেছিল। এই অবৈধ ব্যাংকের থেকে সমস্ত টাকাগুলো উদ্ধার করা হচ্ছে এই সরকারের অন্যতম দায়িত্ব। শুধু তাই নয়, আমাদের পত্রপত্রিকা রিপোর্টের কারণে বলছি, শেখ হাসিনা ক্ষমতা ভোগ করেছেন, তার বোন শেখ রেহানা অর্থ ভোগ করেছেন। শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, শেখ রেহানা সজীবদের অন্যায় অবৈধভাবে ব্যাংকগুলোকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। তার আমলের আগে তার বাবার সময় ছিল কম্বল চোর, আর এই সময় এসে হয়েছে তারা ব্যাংক ডাকাতের চোর। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের আমাদের ধৈর্যের সাথে আমাদের এই প্রিয় ভাই এবং বোনদের ছাত্র জনতা যে জীবন বাজি রেখে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা নতুন স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। আমার ভাইয়েরা যখন নিজের মধ্যে একটু দুর্বলতা ফিল করবেন অথবা মনের মধ্যে একটু রাগ উঠবে, তখন আল্লাহর রাস্তে আপনারা একটু ঢাকা মেডিকেলে যাবেন, আল্লাহর রাস্তে আপনারা একটু বঙ্গ হাসপাতালে যাবেন, আল্লাহর রাস্তে আপনারা একটু সিএমএইচে যাবেন, আল্লাহর রাস্তে আপনারা একটু আমাদের পিজি হাসপাতালে যাবেন। যে কোনো একজন ভাইয়ের চেহারার দিকে তাকালে আপনার মনে হবে আপনার এই বাংলাদেশে আর কোনো চাওয়া পাওয়া নেই। একটাই চাওয়া পাওয়া ছিল, ওই মহিলা মুক্ত একটা বাংলাদেশ। আমাদের অসংখ্য জীবনের বিনিময়ে যে মহিলা মুক্ত বাংলাদেশ দিয়েছে, আল্লাহ তাআলা যেন এরকম আর কোনো রক্তক্ষেকো মানুষের কবলে যেন এই বাংলাদেশকে আর না ফালায়। সেই জায়গায় আপনাদের ভূমিকা পালনের জন্য আজকে ওয়ারিবাসী এখানে যারা এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, বাংলাদেশ জামাত ইসলামী যা চায় তা আজ আপনার এই প্রোগ্রামের মাধ্যমে পরিষ্কার বোঝা যায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈষম্য মুক্ত, আমাদের সন্তানেরা যা চেয়েছে, আমাদের ছাত্ররা যা চেয়েছে, আমাদের তরুণেরা, শ্রমিকেরা, যুবকেরা যা চেয়েছে, তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। তারা কি চেয়েছে? আচ্ছা, জাস্টিসের অ্যারাবিকটা কি? জাস্টিসের ইসলামী আরবি শব্দটা কি? আল্লাহ তাআলা তো এই কথা পরিষ্কার বলে দিয়েছেন। নামাজের সময় ইমামরা বলে, ইমামরা আপনাদেরকে নির্দেশ দেয়, এই যে সালাত আদায় করে এসেছেন, ইতাদিলু, দাঁড়াও, শক্ত মজবুত অবস্থান করো এবং তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এমনভাবে নিজেদের মধ্যে ঐক্য তৈরি করো। আমি মাঝে মধ্যে খুব দুঃখ হয় যে আমরা এখনই আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনতার যে ত্যাগের, আকাশ সমান ত্যাগের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করার পরিবর্তে আমরা এখনই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ বক্তব্য রাখছেন। আমাদের ছাত্রদেরকে এখন ব্যাখ্যা করতে হয় আমরা কেন জীবন দিতে হয়েছে, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখে আমরা কেন পড়লাম। আজ
আমাদের প্রিয় ছাত্র জনতারা যারা জীবন বাজি রেখেছে, এই জীবন বাজি রাখার মূল লক্ষ্য ছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে উই ওয়ান্ট জাস্টিস, আমরা একটা সুশাসনের জন্য এই বাংলাদেশটাকে তৈরি করতে চাই। আপনার কাছে অনুরোধ করতে চাই ভাইয়েরা, সংস্কার চলছে, সংস্কার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখতে হবে। তিনি আগে মদিনা সংস্কার করেছেন নাকি আগে ব্যক্তিকে সংস্কার করেছেন? ব্যক্তিকে সংস্কার করেছেন। এখনো কেউ কেউ বলেন রাষ্ট্র সংস্কার হলেই পরে ব্যক্তি সংস্কার। আর আমরা বলি, আজকে আমরা জানলাম যে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আরও 60 দিনের জন্য অর্থাৎ 2 মাসের জন্য তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে। আমি সাধুবাদ জানাই, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে ঠিক আছে, এই দেশপ্রেমিক সেনাবাহিনী 2024 সালের 5ই আগস্টের একটা রক্তাক্ত পরিবেশ থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। একই সাথে এটাও সত্য যে এই সেনাবাহিনীর দায়িত্ব এটা নয় যে তারা এই দায়িত্ব পালন করবে, তাদেরকে এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আধিপত্যবাদের সরকার যারা, আজকে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন আমাদের চট্টগ্রাম নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে, আমাদের আশেপাশের জায়গাগুলো নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে। আমরা মুসলিম ইতিহাস থেকে জেনেছি বরং তোমাদের ভারতীয় উপনিবেশের ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গায় মুসলিমদের একদিন মুসলমানরা তা শাসন করবে, তোমরা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধায় আলোচনা পরে, আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছে, আবার মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা যায় নাই, যাবে না। আমাদের কাশ্মীরকে দাবিয়ে রাখা হয়েছে, যায় নাই। আমাদের পার্শ্ববর্তী 7 সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আধিপত্যবাদ আমরা 2024 সালে 5ই আগস্ট মোকাবেলা করেছি। আপনাদের মনে নেই 2024 সালের 5ই আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি, শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি, নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রেরও কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি? সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত 1 ইঞ্চি মাটিও আর ছেড়ে দেওয়া হবে না। এই দিকে কেউ চোখ তুলে তাকালে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপড়ে ফেলবে। কেউ অবৈধভাবে হাত বাড়ালে সে অবৈধ হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। কারণ এই দেশের মুসলমানদের সম্পদ, আর মুসলিমদের চেতনা হচ্ছে এই লা তাকশা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ফরেন পলিসি মুসলিমদের। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আল্লাহ ছাড়া যারা ভয় করে না তারা আধিপত্যবাদকে ভয় পায় না। আল্লাহকে যারা ভয় পায় তারাই শুধুমাত্র এই সমস্ত রক্তচক্ষুকে মোকাবেলা করতে সক্ষম হয়। সেজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমাদের সন্তানেরা যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করে গেছে, এই সুন্দর নতুন একটা স্বাধীনতার সূর্য তারা আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আমি আজ উপস্থিত এই হাজারো জনতার কাছে বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, যদি আমাদের মীর মুগ্ধ আবু সাইদ আর আমাদের প্রিয় কলিজার টুকরা সন্তান ছাত্র জনতার জীবন বাজি রাখা এই নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের জন্য যদি আবার ওয়ারিবাসীরকে এখানে রাজপথে গিয়ে গুলির সামনে দাঁড়াতে হয়, আমাদের যদি হাত লাগে হাত দিতে হয়, আমাদের যদি পা দিতে হয়, আমাদের যদি চোখ উপড়ে ফেলার সিদ্ধান্ত আসে, আমাদের যদি মাথা ঘুরিয়ে দেওয়া হয়, আমরা কি রাজপথে আগামী দিনের ফ্যাসিবাদের সমস্ত দোষরদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকবো? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন, এখনো শেখ হাসিনা মুক্ত হয়েছে দেশ, হয়নি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। ফ্যাসিবাদ মুক্ত হয়েছে শেখ হাসিনা, মুক্ত হয়েছে বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত হয়নি বাংলাদেশ। ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের এই সুন্দর সাজানোর স্বাধীনতার বাগানে হুতুম পেশার মতো বসে আছে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য দিয়ে শেষ করি। উনি বলেছিলেন, বাংলাদেশের এই সুন্দর বাগানটাকে সাজাতে অসংখ্য মালির দরকার হয়। ওই অসংখ্য মালির
বাগানটার পিছনে ঘাম ঝরাতে হয়, চোখের পানি ফেলতে হয়, প্রয়োজনে পোকার কামড় খেয়ে রক্ত ঝরাতে হয়। ওই রক্ত, চোখের পানি আর শরীরের ঘামের বিনিময়ে যে সুন্দর বাগানটা সেজে গুজে ওঠে, ওখানে যে চমৎকার গোলাপটা দেখা যায়, ওই গোলাপটাকে দেখে সবচেয়ে বড় হিংসায় জ্বলে পড়ে মরে হুতুম পেচারা। ওই অসংখ্য মালির তৈরি করা একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বহু বছর আগে বলে গেছেন, আজ আবার এই বাংলাদেশের মানুষকে আমরা স্মরণ করাই, আমার প্রিয় আদিবাসীকে স্মরণ করাই, ডালে ডালে বসে যাওয়া এই বসে থাকা হুতুম পেঁচাদের মোকাবেলা করে এই নতুন বাংলাদেশের স্বাধীনতার বাগানের মালিক হিসাবে আমরা কি ভূমিকা পালন করতে রাজি থাকবো? রক্ত দিতে হলে রক্ত দিব, চোখের পানি দেব, শরীরের ঘাম দেব। যদি তাই পারেন তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি আর কোনো হুতুম পেচারা বাংলাদেশে স্থান করতে পারবে না ইনশাআল্লাহ। আসুন সেই হুতুম পেঁচা এবং বিগত পতিত হাসিনা সরকারের দোসরদের আমরা মোকাবেলা করি। আমাদের প্রাণপ্রিয় কৃতি সন্তান ছাত্র জনতার অর্জিত এই বাংলাদেশকে আমরা রক্ষার জন্য জীবন বাজি রেখে হলেও আমরা আমাদের সুন্দর নিরাপদ বাংলাদেশ করব। তার জন্য ওয়ারী থানার আজকের আয়োজিত এই সদস্য সহযোগী সম্মেলন যারা এসেছেন, আমি আপনাদের কাছে শেষ আহ্বানটা রাখতে চাই, আপনারা মেহেরবানি করে দেশের পরিবর্তনের জন্য, আমরা নিজেদের পরিবর্তনের জন্য কি সবাই রাজি থাকবো ইনশাআল্লাহ? তাহলে যারা সহযোগী সদস্য আছেন তারা এখন থেকে আর সহযোগী সদস্য থাকবো না। আমরা এখন থেকে ইসলামের বিধানের আলোকে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি ইমানদার হও তাহলে শুধু সমর্থন করলে হবে না। আমি অনেক সময় বলি, আকিমুস সালাতের আজান হয়েছে, আপনি মসজিদে গিয়ে ইমামকে মুয়াজ্জিনকে বলেন, মুয়াজ্জিন সাহেব আমার নামাজ পড়ার তো সময় নাই, আমি নামাজের সহযোগী, নামাজের সমর্থক, আপনি আমার পক্ষ থেকে পড়ে নেন, আল্লাহ বর্ষা যা হয় দেখা যাবে। একজন মুসল্লি হাত জাগান, বাইরে তো পাইলাম না, ভিতরে আছেন কেউ? যে আপনি নামাজের সহযোগী, নামাজ পড়ে আপনি মুসল্লি নাম বলেন নাই, আপনি মুসল্লি হন নাই, নামাজে দাঁড়িয়ে যান নাই। আকিমুস সালাতের হক যদি হয় আপনার নামাজে দাঁড়িয়ে যাওয়া, তাহলে আকিমুদ্দিনের হক হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য এটার কর্মী হয়ে যাওয়া। রমজান মাস আসলে কেউ এটা বলেন, ভাই আমি রমজানের সমর্থক, লাগে ইফতার আমার কাছ থেকে নিয়েন, কোনো অসুবিধা নেই, টাকা যা লাগে আমি দেবো, রোজা আপনারা রাখেন, আমি আপনাদের সহযোগী। ভাই রোজার কোনো সহযোগী আছে? নামাজের কোনো সহযোগী আছে? আকিমুস সালাতের যদি সহযোগী না থাকে, কুতিবা আলাইকুমুস সিয়াম। রাজনৈতিক চিন্তা মাথা থেকে ফেলে দেন, এটা জামাত ইসলামের ব্যানার নয়, ব্যানারটা এখন খুলে ফেলুন। বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা যদি বেনামাজির সাথে হাসর করতে না চাই, আমরা যদি দর্শনকারীর সাথে হাসর করতে না চাই, আমরা যদি চাঁদাবাজদের সাথে হাসর করতে না চাই, আমরা যদি দখলদারের সাথে হাসর করতে না চাই, আমরা যদি মদপানকারীর সাথে হাসর করতে না চাই, আমরা যদি অবৈধ অস্ত্রধারীদের সাথে হাসর করতে না চাই, তাহলে আকিমুস সালাত, যে আল্লাহর নির্দেশে একটু আগে সালাত আদায় করে এসেছেন, সেই আল্লাহর আরেকটা নির্দেশ, কুনু মা'আস সাদিকিন। তোমরা কার সঙ্গী হও? জেনাকারীর? তোমরা কার সঙ্গী হও? মদখোরকারীর? তোমরা কার সঙ্গী হও? ধর্ষণকারীর? কার সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন? সত্যবাদী। জামাতের সঙ্গী হতে হবে না, জামাতের সঙ্গী হয়েন না কেউ। কিন্তু জামাতের এই সারিতে বসা লোকগুলোকে যদি মনে হয় এই লোকগুলো আপনাকে দুনিয়ার কথাও বলে, আপনাকে পরকালের কথাও বলে, যদি মনে হয় এই লোকগুলো আপনার জন্য নিরাপদ, যদি মনে হয় আপনার ডানে বামে বসা লোকগুলো আপনার জন্য নিরাপদ, যদি আমাদের হিন্দু ধর্মের লোকেরা মনে করে, আমি তাদের কাছে অনেক সময় আমার এলাকায় জিজ্ঞেস করি, ভাই আমি এতক্ষণ তো ইসলামের কথা বললাম, আপনি ভাবছেন আমার লাভটা কি? আমি তখন বলি, ভাই আপনি বিবেকের কাছে একটু জিজ্ঞেস করেন, ইসলাম মদ হারাম করেছে, আপনি কি মদ পছন্দ করেন? কয় না ভাই আমরা পছন্দ করি না। আমি বললাম আমাদের ধর্ষণকে ইসলাম হারাম করেছে, আপনারা কি ধর্ষণ পছন্দ করেন? বলছে না, পছন্দ করি না। আমি বললাম আমাদের চাঁদাবাজ দখলদারিত্ব ইসলাম নিষিদ্ধ করেছে, আপনারা কি পছন্দ করেন? বলছে না, পছন্দ করি না। আমি তখন জিজ্ঞেস করলাম, তাহলে ইসলাম যা চায় আপনারাও তাই চান? এবং বরং উল্টে বলতে হবে, আপনারা যা চান সেটাই ইসলাম আমাদেরকে বলেছে। ইসলামই ছিল সেই জামানার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা গঠন করার পর
স্বাধীন করে দেওয়া হয়েছিল। যারা চাও তারা জিজিয়ে দিয়ে থাকবে, যারা না চাও তারা এখান থেকে বেরিয়ে যেতে পারো। ইতিহাস সাক্ষী কেউ একজন বলতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনায় একজন সেখান থেকে বেরিয়ে গিয়েছিল, বরং তারা সাক্ষী দিয়েছিল আইমে জাহিলিয়ার সমস্ত যুগের চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনার প্রত্যেকটি দিন আমাদের জন্য সোনালী ইতিহাস। কারণ ইসলাম এই পৃথিবীতে এসেছে শুধু মুসলমানদের জন্য না, কোরআন এসেছে শুধু মুসলমানদের জন্য নয়। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, কাদের জন্য? মানুষদের জন্য। সেই মানুষদের মধ্যে আমাদের হিন্দুরা আছে, সেই মানুষদের জন্য ইহুদিরা আছে, সেই মানুষদের মধ্যে খ্রিস্টানরা আছে। সেই ইসলামের কথা বললেই একটা ভয় আপনাদের মধ্যে ধরিয়ে দেয়। আল্লাহর ভয় করে না, ইসলামকে ভয় করে। কি ভয় দেখায়? জামাত ইসলামী ইসলামের কথা বলে, বুঝেন কিন্তু আইসাই প্রথম হাতটা কাইটে দিবে। আরে ভাই, হাত কাটে। এখন যদি পুলিশ আসার কথা কেউ বলে, এখান থেকে আপনারা কেউ দৌড়াবেন? কেন দৌড়াবেন না? মনের মধ্যে আপনাদের কোনো কি নাই? এই যে গ্রামে একটা কথা বলে, চোরের মনে পুলিশ পুলিশ। তারপরে যদি হাত কাটার ভয় আপনার হয়, তার মানে নিশ্চিত যে আপনার মধ্যে চোরামির অভ্যাস আছে। চোরামির অভ্যাস, নেশাখোরের অভ্যাস, ধর্ষণ করার অভ্যাস আপনার মধ্যে আছে বলে আপনি ইসলামকে ভয় পান। আর যারা ইসলামকে বিশ্বাস করে তারা ইসলামকে নিরাপদ এবং নিরাপত্তার গ্যারান্টি মনে করে। এবার আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, ইসলামকে কি আপনি ভয় পাবেন, নাকি ইসলামকে নিরাপত্তা এবং নিরাপদের একটা গ্যারান্টি হিসাবে এটাকে গ্রহণ করবেন। আমি গ্রামে সাধারণত মানুষের সাথে হাঁটিয়ে জিজ্ঞেস করি, ভাই শান্তি চান? কয় মাসুদ ভাই এটা কী করে, এটা জিগান লাগে। জিগান লাগে বুঝেন তো, একদম গ্রামের কথা আর কি। তো সব ঢাকার মানুষেরা, গ্রামে তো আপনাদেরও আছে, যে মাসুদ ভাই এটা আবার বলা লাগে। আমি বললাম না, তাও জিজ্ঞেস করি শান্তি চান? কয় অবশ্যই চাই। আমি বললাম তাহলে ইসলাম চান কিনা? ও ভাই এটা তো একটা সমস্যা আছে। আমাদের অবস্থা হইল, দুর্ভাগ্যটা হইল আমরা শান্তি চাই কিন্তু কি চাই না। অথচ পৃথিবীর নিশ্চিত আজকে থেকে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত এবং পৃথিবী যতদিন থাকবে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজল গঠন করে 4 দফা 5 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন না করেন নাই? ইতিহাস সাক্ষী, তার সেই 4 দফা কর্মসূচি ধারাবাহিকতা সফলতা পেয়েছে মহাগ্রন্থ আল কোরআনের ওহীর জ্ঞান আচার পড়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার প্রণীত 4 দফা কর্মসূচি ওহীর জ্ঞানের দ্বারা স্বয়ংসম্পূর্ণ না হলে সফল না করতে পারেন, এই পৃথিবীতে এমন একজন নেতার নাম আপনি আমাকে বলেন, চ্যালেঞ্জ করে যাচ্ছি। আপনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানেন আর না মানেন, এখন এই কথা বললে তো বলবেন যে মাসুদ ভাই ওয়াজের লাইনে চলে গেলেন, আসছেন রাজনৈতিক বক্তৃতা দিতে, ওয়াজের লাইনে গেলেন। ওয়াজ আর রাজনৈতিক বক্তৃতা তো আলাদা না ভাই। একটু আগে সালাতুল ইশা পড়ে এসছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ে আসছেন না আসেন নাই? সাইয়্যিদিনা কাকে বলে এসছেন? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলে এসছেন, তাকে নেতা মেনে এসেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নেতা হয় আপনার, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আজ অবধি রাজনৈতিক সংস্কারের এর চেয়ে বড় নেতা আর কোথাও পৃথিবীতে আসবে না, ছিল না, ভবিষ্যতেও পাওয়ার কোনো সম্ভাবনা। তিনি যদি তার নিজের ব্যক্তির প্রণীত 4 দফা কর্মসূচি হিলফুল ফুজুল কোরআনের বিধান ছাড়া সফল করতে না পারেন, আপনার কাছে চ্যালেঞ্জ ছুরি দিয়ে রেখে গেলাম, পৃথিবীর ইতিহাসে আর এমন একটা দিনের জন্য অপেক্ষমান থাকুন যে কোরআন এবং ওহীর জ্ঞান বাদ দিয়ে, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে, মানুষ তার তৈরি করা মতবাদ দিয়ে, মতবাদ রচনা করা তৈরি করা দল দিয়ে, দফা দিয়ে মানুষকে শান্তি কিংবা মুক্তির পথ দেখাতে পারবে। এই নিশ্চয় থেকে আমাদের সামনে কেউ দিতে পারবেন? যদি এই চিন্তা কেউ করে, তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের ক্ষেত্রে তার ঘাটতি পরিলক্ষিত হবে। কেন ঘাটতি পরিলক্ষিত হবে? এই জন্য যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আপনি নেতা মেনেছেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি নেতাই মানলেন, তাহলে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রণীত বিধানকে আপনি কেন কাজে লাগাতে পারবেন না? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আমার কথার শেষ দিকে আর দুটো আহ্বান আপনাদেরকে রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমারও কষ্ট লাগছে, তবে আমি তো আপনাদের পক্ষের লোক। আমি দাঁড়িয়ে আছি না বসে আছি? দাঁড়ায় আছি। অন্তত আমি আপনি তো এক। যারা বসে আছেন
তারা স্টেজের সাথে আছেন, আর যারা দাঁড়ায় আছেন তারা আমার সাথে আছে। সুতরাং দুই পক্ষেই আমরা আছি। আমাকে একজন ভাই সেই প্রোগ্রামে মেসেজ দিছে, কয় মাসুদ ভাই এত রক্ত দিলাম, জীবন দিলাম, বৈষম্য তো দূর করতে পারলেন না। কেউ বসাই রাখলেন, কাউকে দাঁড় করাই রাখলেন। তো এই বৈষম্য আমরা দূর করতে পারি নাই আপনাদের ভালোবাসার জন্য। আয়োজক কর্তৃপক্ষ আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে যে আপনারা দাঁড়িয়ে আছেন। আমি সেজন্য আপনাদের কষ্ট বাড়াতে চাই না, দুটো আহ্বান রাখতে চাই। নাম্বার 1, আমাদের যে সুন্দর বাংলাদেশটা আমরা এখন এই যে 100তম দিন বা 100তম দিন পার হয়ে আমরা আরও কিছুদিন পার করলাম, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী যতগুলো দিন যাচ্ছে, আপনার কিছু কষ্ট আছে, বাজারে লাগাম আমরা টানতে পারি নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এখনও আইন শৃঙ্খলায় হয়তো পরিপূর্ণ নিরাপত্তা আমাদেরকে দিতে পারে নাই, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সুখ, একটা আনন্দ আছে। আমরা মন খুলে যখন যেখানে প্রয়োজন কথা বলতে পারছি না। একবার জোরে সোরে আরশে আজিমের মালিককে খুশি করার জন্য বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তো স্বাধীন। আমার সেই স্বাধীনতাকে হরণ করলো কে? এখানে যারা আছেন হলফ করে বলতে পারেন 2008 সালের পর থেকে আপনি ভোটের জন্য যেতেন, ভোট দিতে যাইতেন, ভোট দেওয়া তো দূরের কথা, আপনি ভোটের জন্য চিন্তা করলেও তো আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। শুধু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় নাই, আপনাকে গুম করে ফেলা হয়েছে। গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল। সেই কারাগারে রক্ষক ছিলেন শেখ হাসিনা, যার কথা ছাড়া জামিন হতো না একজন সাধারণ মানুষের। এখন শুনছি তিনি নাকি আবার বাংলাদেশে আসবেন। আচ্ছা, আপনারা বলেন, ওনার আসার ইচ্ছা পোষণ করা উচিত নাকি আমরাই চাচ্ছি উনি আসুক? উনি আসুক, এটার পক্ষে যারা তারা হাত জাগান। চাচ্ছেন আপনারা সবাই? কেন চাচ্ছেন? কেন চাচ্ছেন? কেন চাচ্ছেন? শেখ হাসিনা দেশে আসবে, তার বিচার হবে, জনগণের প্রচলিত আইনেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এই জনগণ বাধ্য করবে। শুধু দেলোয়ার হোসেন সাঈদীর উপরে নির্যাতন করা হয়েছে, এই এক অপরাধী আমাদের 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে, এই এক অপরাধে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এ তো আরো বহুত পরের ঘটনা। 2006 সালের 28শে অক্টোবর, এই ভিডিও এখন আছে না নাই? এখনো পাওয়া যায়। আচ্ছা, আপনি বলেন, ঢাকার মতো জায়গায় কি এখন আর সেই নৌকা চলার দিন আছে ভাই? নদীতে তাই চলে না, তাই চালাতে বালু সরাতে হয়। আর এই অভদ্র মহিলা, এই হিংসুটে মহিলা, এই রক্তখেকো মহিলা সেদিন নিজে তার দলের কর্মীদেরকে এই নির্দেশ দিয়েছিল। একজন নেত্রী হিসাবে আমি মনে করি না, একজন খুনি হিসাবে সে আদেশ দিয়েছিল যে আপনারা সবাই নৈকি বৈঠা নিয়ে চলে আসেন। এই আদেশ কোন দলের নেত্রী দিতে পারেন, একজন খুনির পক্ষে কেবল এটা সম্ভব। সুতরাং আপনি খুনের নির্দেশদাতা হিসাবে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাকে 2013 সালে 5ই মে আলেমদের হত্যার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করার দায় আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার বিরুদ্ধে ইতিমধ্যে ইন্টারপোলে জারি হয়েছে। আপনি মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল করে গেছেন। আমরা গরিব মানুষ, বাসি হইলে কথা ফলে না, একটু বাসি হওয়া লাগছে, এই পার্থক্য। বহুবার বলেছি আমরা বহুবার বলেছি যে ট্রাইব্যুনাল আপনি করে গেছেন, এই ট্রাইব্যুনাল আমরা ভেঙে দেব না, এই ট্রাইব্যুনাল আমরা রাখবো এবং এই ট্রাইব্যুনালই আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এই মহিলার রক্তক্ষেকো চিকিৎসার ব্যবস্থা হবে এবং তার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমি আর শেষ আহ্বানটি বক্তব্য দিয়ে আমার কথা শেষ করতে চাই। ভাইয়েরা, দেখেন, আমরা এখনো হিসাব করি আমাদের চাওয়া পাওয়া কতটুকু পর্যায়ে গেল। আমি মনে করি আজকে ওয়ারিবাসীর বিবেকের কাছে এটি থাকা উচিত। আমাদের যে সমস্ত সন্ত্রাসীরা, অস্ত্রধারীরা আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে, এই সমস্ত অস্ত্রধারীরা মাত্র 3 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগ না, 100 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত